দোয়া দরুদ পড়তেই থাকবো সত্যিকার অর্থে। আমাদের মনের অবস্থাটা এরকম যে শ্রীলঙ্কা জিতে যাক। যদি আফগানিস্তান জিতে যায় আর সেই ক্ষেত্রে আফগানিস্তান কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন হিসেবে। তো সুপার ফোরে যেতে হলে আজকে শ্রীলঙ্কাকে জিততেই হবে, সমীকরণটা এটাই। তারপরও আমি একটু মোটা দাগে যদি জানতে চাই, পেন অ্যান্ড পেপারস আসলে সমীকরণটা ঠিক কি রকম, শ্রীলঙ্কাকে কতটুকু হারতে হবে বা জিততে হবে, কি করতে হবে, আমি একটু এটা মাজহার ভাইয়ের কাছ থেকে অ্যানসারটা নিতে চাই। রাইট এরা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না, যেটা হয়তো বসতে হয়, বাট সবাই মনে হয় ক্যালকুলেটর নিয়ে বসেছে। গেল কয়েকদিন তো আমরা দেখেছি যেটা একটা ভাইরাল ইস্যু হয়ে গেছে যে ক্যালকুলেটর নিয়ে বসছি বা কে কে বলছে। অতটা করতে হবে না, আমরা রান রেটটা দেখেছি, শ্রীলঙ্কা 2টা ম্যাচ জিতেছে এবং দেখতেই পাচ্ছি যে অনেকটাই ক্লিয়ার যে শ্রীলঙ্কা জিতলেই তারা কোয়ালিফাই করছে। তবে রান রেটটা আপনি দেখবেন আফগানিস্তানের 2.150, বাংলাদেশ -0.270, মানে অনেক পিছিয়ে আছে। এখানে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে শ্রীলঙ্কা জিতলে কোয়ালিফাই করে গেল, যদি আফগানিস্তান জিতে যায় আর সেই ক্ষেত্রে আফগানিস্তান কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন হিসেবে, মানে এই গ্রুপের টপে চলে যাবে। আর কোনো ইকুয়েশন নেই, মানে খুবই সহজ ইকুয়েশন। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ চলে যাচ্ছে, আর যদি আফগানিস্তান জিতে আফগানিস্তান আগে চলে যাচ্ছে, তখন আমাদের হিসাবটা হবে শ্রীলঙ্কা বাংলাদেশ। তো আপনি পয়েন্ট টেবিলটা দেখেন যে ওদের পয়েন্ট টেবিলটা যেখানে দাঁড়িয়ে আছে +1.546, অন্যদিকে বাংলাদেশ হচ্ছে -0.270, তার মানে ওই জায়গাটায় ডিফারেন্সটা। সেই ক্ষেত্রে যদি আগে ব্যাট করে আফগানিস্তান 200 রান করে, যেটা খুবই ক্লিয়ার, সেখানে 134 রানের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট হতে হবে বা অল আউট করতে হবে, তাহলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। আবার যদি 150 রান করে, Elko Cable, bringing power to life. যদি আগে ব্যাট করে আফগানিস্তান, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে 84 রানের মধ্যে অল আউট করতে হবে। এক্স্যাক্টলি, মানে এটা আসলে হিউজ, এটা কল্পনাও করা যায় না এবং সেটা কঠিন একটা সমীকরণ। এখন আবার আপনি চিন্তা করেন যে যদি এই রানে অল আউট করতে হবে, আর সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা চাইবে না, যদি চেস করতে নামে তারা কিন্তু জয় চাইবে না। আগে যখন দেখবে যে তারা ব্যাকফুটে আছে, তাকে জয়টা চাইবে না, চাইবে কি আমরা 84 রানটা করি, আমরা 134 রানটা করি, তখন কিন্তু আমাদের টেনশনটা বেশি হয়ে যাবে। তো সেই দিক থেকে বলবো এইভাবে হিসাব না করলে তারা 160 করতে পারে, 70 করতে পারে, 140ও করতে পারে, সেই ক্ষেত্রে রানটা ওইভাবে কমবে। তবে আলটিমেট যে রেজাল্টটা সেটা হচ্ছে 65 থেকে 70 রানের মধ্যে একটা ব্যবধানে শ্রীলঙ্কাকে হারতে হবে। রাইট, যেটা কোয়াইট ইম্পসিবল। হোয়াট ডু ইউ থিংক? ভেরি টাফ, মানে এক্সেপশনাল। যদি ক্রিকেট বলে এটা সম্ভব, বাট আদারওয়াইজ অন্য গেম হলে সম্ভব না। বাট আমি মনে করি স্টেট শ্রীলঙ্কা আজকে জিতে যাবে, বাংলাদেশ সেকেন্ড রাউন্ড যাক, এটাই আমি চাই। আমরা যে সবাই চাই। আমি তো সত্যিকার অর্থে ফ্যান হিসেবে, মানে নরমাল একটা জায়গা থেকে আজকে কিন্তু এই আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস লাভার ক্রিকেট ফ্যানরা দেখবে এবং দোয়া দরুদ পড়তেই থাকবো সত্যিকার অর্থে। আমাদের মনের অবস্থাটা এরকম যে শ্রীলঙ্কা জিতে যাক। আসলে ড্রামা এবং সাসপেন্স, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস সবকিছু কিন্তু আমরা ফিল করছি, যদিও বাংলাদেশ আজকে মাঠে খেলছে না। মাজহার ভাই, আমি জানতে চাই আপনার কাছে যে এই যে সাসপেন্স, আজকে আসলে আমরা সবাই তো চাই শ্রীলঙ্কা জিতুক, কে এগিয়ে পড়ে এটা আমি পরে যাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি শ্রীলঙ্কা জিতে যাক। আপনি নিশ্চয়ই তাই? না, অবশ্যই সেটা তো চাচ্ছি আমরা সবাই, যে বাংলাদেশ যেন উঠে যায়। এবং আপনি যখন বলছিলেন, যখন ইন্ট্রো দিচ্ছিলেন, তখন আমি ভাবছিলাম আসলে এশিয়া কাপটা বেশিরভাগ ডিপেন্ড করে পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচটা হবে, সবাই দেখবে, অনেক এক্সাইটমেন্ট থাকবে। কিন্তু এই গ্রুপটা হচ্ছে অনেক মানে ডেথ গ্রুপ শুরু থেকেই, এবং প্রত্যেকটা ম্যাচ যে ভালো হবে সেটা আভাস পাওয়া গেছে। এবং এই যে মানে এই পুরো এশিয়া কাপের এখন পর্যন্ত আমরা বলতে হবে যে এই ম্যাচটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মানে 3টা দেশ জড়িত। সো এই জন্য হয়তো বলা হয় যে ক্রিকেটটা কিছু বিউটি আছে, এবং সেটা হয়তো এই ম্যাচ আমরা দেখতে পারবো। এবং অবশ্যই আমরা চাই যে ভালো খেলা হোক, কিন্তু শ্রীলঙ্কা জিতুক, বাংলাদেশ দল কোয়ালিফাই করুক, কারণ বাংলাদেশ দলে অনেক কিছু দেখানোর আছে। বাংলাদেশ দল 2টা ম্যাচ খেলেছে, ভাইয়া বললো যে খুব ভালো খেলেছে, আমি এগ্রি করি, কিন্তু বাংলাদেশ দল যেই গোলটা অ্যাচিভ করতে চায় সেটা এখন দেখাতে পারেনি। এক্স্যাক্টলি, আসলে বাংলাদেশ দলকে নিয়ে কথা যেহেতু হচ্ছে, আমিও একটু অ্যাড অন করতে চাই। বাংলাদেশ দলের নতুন ক্যাপ্টেন, নতুন ফরম্যাট, নতুন আসলে সিনারিওতে এক্সপেকটেশন কিন্তু খুব একটা বেশি ছিল না। সেখান থেকে হংকংয়ের সাথে যেভাবে জিতে যাওয়া এবং শ্রীলঙ্কার কাছে যেভাবে হেরে যাওয়া,